আজকে আপনাদের সামনে আসার কারণটা হচ্ছে যে কিছুদিন ধরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিআইএম রাজ্য সরকারের জনস্বার্থের বাজেটের উপর ঐতিহাসিক একটা রাজ্য সরকারের বাজেট ছিল কিছুদিন আগে, আমাদের যে অধিবেশনটা চলছে ত্রিপুরা রাজ্যে, সেই বাজেটের উপর আলোচনা করতে গিয়ে সিপিএম রাজ্য সরকারের উপর আমাদের মাননীয় মন্ত্রী রতনলাল নাথের সাথে যে জিতেন চৌধুরীর যে একটা তর্ক বিতর্ক আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয়তো বা আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে সারা ত্রিপুরার মানুষ দেখেছে। তো কিছুদিন ধরে সিপিএম এটাকে কেন্দ্র করে যে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছেন, গুড়া জলে মাছ ধরতে চাইছেন। সিপিএমের কাছে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে, বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএমের কোনো ইস্যু নেই। তার জন্য জনস্বার্থের বাজেটের উপর সিপিআইএম জাতপাত নিয়ে এই রাজ্যকে শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছেন, তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন সিপিএমের জাত, কমিউনিস্টের জাত উনি বলেছেন। উনি কাউকে কোনো জাতি কোনো সম্প্রদায়কে শুধু করার উদ্দেশ্যে বা তার লক্ষ্যে একটি কথাও বলিনি। আপনারা জানেন আমরা এই সরকার, এই বিজেপি সরকার, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে জনজাতিদেরকে প্রায়োরিটি দিচ্ছেন, জনজাতিদের যতটা 19টা টাইপ জনজাতিদের জন্য যেভাবে বরাদ্দ করেছেন এডিসির জন্য, এই বাজেটের জন্য, এই বাজেটের মধ্যে যেভাবে রেখেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরাতে পরিণত করা। আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যে নিয়ে যাওয়া, নিয়ে আসলে নিয়ে আসতে এবং ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া আমাদের এই লক্ষ্য ছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু সিপিএমের সহ্য হচ্ছে না সেই 1980 সনের মতো পূর্ণ রূপ দিতে আজকে সিপিএম মরিয়া হয়ে উঠছেন, পুরা চলে মাছ ধরছেন। জাতপাত তো ওরা করতেন, সিপিএম করতো, ভারতীয় জনতা পার্টি জাতপাত করে না। আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। আমাদের লক্ষ্যটা হচ্ছে এডিসিটা উন্নয়ন, এডিসির জনজাতি জাতির মধ্যে আমাদের উন্নয়ন। আমাদের লক্ষ্যটা হচ্ছে মেলবন্ধন, শান্তি সম্প্রীতি আমাদের লক্ষ্য। কিন্তু সিপিএমের লক্ষ্যটা হচ্ছে কি জানেন? সিপিএমের লক্ষ্যটা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, উগ্রপন্থী তৈরি করা, জাতপাত নিয়ে কথা বলা। সিপিএমের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই। তার জন্য সিপিআইএম আজকে আমাদের মন্ত্রী রতনলাল নাথ বাবুর, আমাদের মহোদয়ের উদ্দেশ্য প্রণীত করে ভাবে আজকে সিপিএম মাঠ গরম করছেন। সেটা এই রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না এবং এই রাজ্যের মানুষ সে সিপিএমের এই গুড়া জলে মাছ ধরতে যে চাইছেন তাতে কোনোদিন ত্রিপুরা রাজ্যের মানুষ সুনাগরিক বৃন্দ কোনোদিন সমর্থন করবে না। কারণ এই রাজ্যের মধ্যে অনেক কষ্টের ফলে, অনেক আমাদের কার্যকর্তা ত্যাগ শিকারের ফলে অনেক কার্যকর্তা আমাদের শহীদ হয়েছেন, অনেক কার্যকর্তা রক্তর বিনিময়ে দীর্ঘ 35 বছরের সিপিএমের শাসনের নামে যে সুযোগ ছিল তার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এই ত্রিপুরায় যে শুভপূর্ণ সম্পূর্ণ মানুষ, শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবাই জাগে, শিক্ষিত সমাজ জাগে, বুদ্ধিজীবী সমাজ সবাই জানে যে সিপিএম স্বৈরাচারী একটা সিপিএম, সন্ত্রাসবাদী মদতদাতা একটা সিপিএম, সিপিএমের যে জাত, সেই কমিউনিস্টের জাত, চীনের দালাল, পাকিস্তানের দালাল, এই সিপিএমের যে ষড়যন্ত্র এই ত্রিপুরায় যে মানুষ কোনোদিন সেটাকে সমর্থন করবে না এবং আমরাও কোনোদিন সমর্থন করবে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।